হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি হোলি। তো আজকে হোলির দিন, আর আজকে অনেক দিন পর আমি আবার ভিডিও করছি, কারণ অনেক দিন জানো যে আমি ব্লগ দিইনি তোমাদেরকে, তার জন্য অনেক অনেক আমি দুঃখিত। তো আজকে হোলি, তো আজকে খুব সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কালকে এসেছে, কারণ কিছুদিনও ছিল না বাড়িতে, তো কালকে রাত্রে এসেছে, তো তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলায় ওর মতো হবে। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, প্রচণ্ড রোদ লাগছিল, যেহেতু এটা পূর্ব দিক, তো সূর্যটা পুরো মুখে লাগছিল। আর আজকে হোলি, আমরা তো খুব আনন্দ করবই, আর অবশ্যই তোমরা আনন্দ করবে। তো এবার ছেলেকে তুলবো, কারণ ওর মামা এসেছিল, হোলি পিচকারি এগুলো সব দিয়ে গেল। তো শুধু আমরা এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে পড়া নেই বলে। তো চলো তোলা যাক ওকে। ও উঠে পড়, আজকে হোলি খেলতে হবে, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। দিদি উঠে পড়েছে, উঠে পড়ো, আসো। সকালবেলায় বাসি কাপড়টাকে কেচে আমি ফার্স্টেই ভগবানের চরণে হোলি দিয়ে দিয়েছি, এই দেখো। কারণ তখন আমি ভুলে যাব, মনে থাকবে না, তো ঠাকুরকে যখন মিষ্টি জল দিলাম তখনই আমি হোলিটা দিয়ে দিয়েছি, রং মাখিয়ে দিয়েছি। এখানে বাপিকেও দিয়েছি, এটা আমার শ্বশুরমশাই, আর এই দেখো ঠাম্মা শাশুড়িকেও মাখিয়ে দিয়েছি। তো এই টিভিটা নতুন কিনলো আমার এবারের মা, কারণ পুরনো আগেরটা তো সে একটু ঢপ টিভির মতো ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো বলে এই টিভিটা কিছুদিন আগে কিনে নিয়ে এলো। বাবালি উলে বাবালি উলে বাবালি, চলো 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 চলো, কোলে নিবো চলো চলো। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, আর খুব সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের ছোট্ট ছোট্ট শালিগণেরা এসে ওকে রং মাখিয়ে দিয়ে চলে গেল। আমাকে মাখাতে পারেনি, কারণ আমি বললাম আমি রান্না বান্না করব, তারপরে তোরা যত ইচ্ছা খুশি আমাকে রং মাখাস। তো জামাইবাবুকে সুযোগ পেয়েছে, জামাইবাবু মাখিয়ে দিয়েছে ওদেরকে। তো সবার রং খেলা হয়ে গেল। আর এদিকে বড়দি ডাকছিল, কারণ আমাদের ভগবানের চরণে বড়দি রং দিচ্ছিল, পুজো করছিল, এই কারণে বললো একটু তোরা ভিডিও করে দে, কারণ বড়দির ফোনটা উপরে ছিল। তো এই দেখো ভগবানের সামনে কি সুন্দর একটা থালাতে আবিরগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। আজকে হোলি, আর আজকে খুব তাড়াতাড়ির উপর কাজকর্ম করতে হবে। তো সকালবেলায় উঠে ঘরটার মোছা হয়ে গিয়েছিল, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজকে চিকেন নিয়ে আসবে, একটাই তরকারি করব, তারপরে হোলি খেলতে যাব। তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, তো আমার সব জোগাড়যন্ত্র কমপ্লিট। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়েই নামিয়ে নেব। আর এদিকে সুধর্ণ বারে বারে রং খেলছে, জামা ভেজাচ্ছে, আমি চেঞ্জ করাচ্ছি, 3-4 বার ধরে ওইটাই হচ্ছে। তো ভাবলাম একে এবার স্নান টান করে একবারে তুলে দেবো, আর রং খেলতে দেবো না, কারণ এভাবে চলতে থাকলেও ঠান্ডাটা লেগে যাবে, আর ভালোভাবে আমাকে ভুগতে হবে। তো কি করা যাবে বলো বন্ধুরা, আজকে হোলি উৎসব, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। তোমরা খুব সুন্দরভাবে হোলি খেলো আর খুব আনন্দ করো। হ্যাপি হোলি বন্ধুরা, এই দেখো হাতে হোলি ভালো করে সাজিয়ে একটা থালাতে সেজে মাথায় ফুলও দিয়েছি, চলে গিয়েছে যে পুরো বেরিয়ে পড়েছি রাস্তাতে, কারণ আমাদের পাড়ার কয়েকটা মেয়ে আয়োজন করেছে, বক্স নিয়ে এসেছে, তো একটু নাচাগানা হবে, তার সাথে একটু হোলি খেলাও হবে, আর কয়েকটা রিলস ভিডিও বানিয়েও নিলাম। তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে হোলির প্রীতি ও শুভেচ্ছা। তোমরা খুব সুন্দরভাবে হোলি খেলো, আনন্দ করো, খুব ভালোভাবে হোলি খেলো। আর ওই দেখো গান বাজছে, আমি কোনো কথা বললে হয়তো তোমরা শুনতে পাবে না। আর এদিকে দেখো সুধর্ণদের হোলি খেলা হয়ে গেছে সকাল সকাল, এখন কাঁদতে শুরু করেছে, বুঝতে পারছি না কি করব। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো যাই একটু হোলি খেলে আসছে, আবার পরে কথা হবে তোমাদের সাথে, তো তোমরা সঙ্গে থাকো। জানো, কোনো দিন ভাবিনি যে হোলির সময় আমরা এভাবে সাজবো, মাথায় ফুল দিয়ে, তা আবার সবাই মিলে গাঁদা ফুল দিয়ে হলুদ শাড়ি পরে এইভাবে নাচানাচি তারপরে হোলি খেলবো। হোলির দিনে আমরা খুব সুন্দরভাবে সবাই নাচা গানা এবং খুব আনন্দ করলাম সবাই মিলে। আর সামনের বছর কি হবে জানি না, কিন্তু চেষ্টা করব যেন এরকমভাবে আনন্দ করতে পারি। আর যদিও এই ভিডিওটা তোমরা একটু দেরিতে পাচ্ছ, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই কারণেই ভিডিওটা
তোমাদেরকে আপলোড দিতে পারিনি, তার জন্য খুব 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 আমি দুঃখিত। তো আমাদের আবার মিষ্টিরও মানে আয়োজন ছিল, তারপরে এই যে স্প্রাইটের বোতলগুলোও নিয়ে এসেছিলো 2 পেটি, তো সবাইকে এগুলো দিয়ে দেওয়া। বন্ধুরা এইমাত্র আমাদের হোলি খেলা শেষ হলো, শেষ হয়নি, আমি নিজে থেকে শেষ করলাম আমার মানে আমি শুধু, ওরা এখনও নাচছে, তো আর নাচানাচি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজছে, আমি ঘড়িটা মানে দেখিনি। তো সুধর্ণকে খাওয়াতে হবে, ওকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম, যেহেতু বারে বারে জল ঘাটছিল, বারে বারে জামা ভেজাচ্ছিল, তখন ভিজে জামা পরে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, এমনিতে তো ঠান্ডা লেগেই আছে, মানে বিশাল কঠিন অবস্থা হয়ে যাবে। তো এবার স্নান করব, তার আগে একটু ফ্যানের হয় বসলাম, কারণ মানে সঙ্গে সঙ্গে একবারে তেতে আছি, মানে পুরো গরম লাগছে, সঙ্গে সঙ্গে স্নান করবো না, একটু বসবো তারপর স্নান করব। তো পুরো দেখছো পুরো আবিরে মাখা, তো খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো, মানে এই বছর প্রথম মানে বক্স টক্স করলাম আমাদের পাড়ার বউ কটা, তো বেশ ভালোই লাগলো। দেখি সামনের বছর যদি আবার হয়, সামনের বছর তো আবার করব। তো স্নান টান করে দুপুরে দিকে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই ভালো লাগছিল না, দিয়ে একটু ছাদে এসেছিলাম। তো ছাদের প্রকৃতিটা বেশ খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে, তো ছাদে